আমি যেমন একবার এসে লাইভ করেছি একটা, এবং আমার দায়িত্ব যেহেতু অফিসের অ্যাসাইনমেন্ট, আমাকে দায়িত্ব পালনের জন্য অবশ্যই আমার ক্যামেরা পার্সন ঢাকা থেকে নিয়োগ করা আছে, সেও আসছে। কিন্তু পরবর্তীতে আমাদের সাংবাদিক মহোদয় যে আমাদের সকলকে যে মানে একটা কি বলবো, যে তাদেরকে যে অপমান করা হলো, এটা বলবো যে আমাদের পেশাগত দায়িত্ব একটা তারা একটা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। কারণ ফুটেজ কিন্তু আলাদা 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 লাগে প্রত্যেকের, কিন্তু একই ক্যামেরা দিয়ে ফুটেজ করে প্রত্যেককে দেবে, আমাদেরকেও দেবে। হ্যাঁ, আমরা মিডিয়া পার্টনার হওয়া সত্ত্বেও কিন্তু আমাদেরকে মনে করেন যে ভিতরে ঢুকে ভিডিও করা বা বাইট নেওয়া, এগুলো কিন্তু তারা কোনো দেয়নি, দায়িত্ব দেয়নি। তাহলে ওই ফুটেজ নিয়ে যদি মিডিয়া পার্টনার করেছে, ওই ফুটেজ যদি আমাকে পাঠাতে হয়, তাহলে তারা সরাসরি অফিসে পাঠিয়ে দিবে। আমাদের এখানে দায়িত্ব তো নাই, কারণ আমার সাংবাদিক ভাইয়েরা এখানে সকলকে বঞ্চিত করবে। আর আমি একাই মিডিয়া পার্টনারের জন্য আমি আমার অফিসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে আপনার ইউনিট মানে লোকাল ইউনিটিটা অবশ্যই বড়, আপনি ভেবেচিন্তা যেটা ভালো মনে করেন সেটা করেন। আমি অবশ্যই ভেবেচিন্তা করছি যে আমার যেহেতু লোকাল মিডিয়া, আমি দিনাজপুর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এইটা দায়িত্ব আমাদের নেতারা আছে অনেকেই, তো আমাদের সিনিয়র ভাইরা আছেন, তারা যে দায়িত্ব নিয়েছেন, আমার সংবাদ কর্মীদের দায়িত্ব নিয়েছেন, সেখানে আমি একমত হয়ে আমি ওই বর্জন করেছি আজকের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের টেলিভিশনের দিনাজপুরের টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি দায়িত্বে রয়েছি আজকে। আমার নাম সুলতান মাহমুদ। আমরা আসলে হাজী দানেশের দীর্ঘদিন পরেও যে সমাবর্তন অনুষ্ঠানের তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, সেই দাওয়াতের প্রেক্ষিতেই কিন্তু আমরা এখানে আসি। পরে টেলিভিশনের সাংবাদিকদের প্রথম কাজই হচ্ছে যে নিজস্ব ক্যামেরায় ভিডিও ধারণ করতে হয়, এবং প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা আছেন তাদের একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানকে একেবারে সম্পূর্ণভাবে বয়কট ঘোষণা করছি। আমরা এই বয়কট যে ঘোষণা করলাম, এটি হচ্ছে আমাদের টেলিভিশনে কিছুক্ষণের মধ্যে স্কুল চলবে। দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের যে দিনাজপুরে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ রয়েছে, এই সাংবাদিকবৃন্দকে আসলে আমাদের সেভাবে কোনো দাওয়াতপত্র তারা ইস্যু করেনি, এবং এমনকি প্রেস ক্লাবও তারা কোনো দাওয়াতপত্র ইস্যু করেনি। তো আমাদেরকে তারা একটি করে কার্ড দিয়েছে যে আমরা সমাবর্তনে ঢুকব। তো আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এবং ওনারা জানতে চেয়েছে, ওরা আমাদেরকে জানিয়েছে যে আসলে আমরা আপনাদেরকে কার্ড দিয়েছি, কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। যদি ভিতরে ঢুকতে পারেন তবে শুধু বসে থাকতে হবে, এবং আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছে তারা কোনো ছবি নিতে পারবে না। যেখানে আমার প্রশ্ন হলো যে আমরা যদি কোনো ছবি নিতে না পারি, প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি এবং অ্যাটর্নি জেনারেল এবং শিক্ষা উপদেষ্টা এই ধরনের ভাইটাল লোক দুজন এসেছে, আমরা কিন্তু তাদের কিন্তু বক্তব্য দিতে পারবো। তাদের কথা হচ্ছে, কর্তৃপক্ষের কথা হচ্ছে যে অন্যদের ক্যামেরায় তারা আমাদেরকে ছবি সরবরাহ মানে ভিডিও সরবরাহ করবে। কিন্তু সেক্ষেত্রে আমরা সেই তাদের যে ক্যামেরা, তারা ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন রয়েছে, তাদের ক্যামেরা যে ভিডিও তারা সরবরাহ করবে, সেই ক্যামেরা কিন্তু আমরা সেই ভিডিও আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা এই জন্যই আমরা দিনাজপুরের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই প্রোগ্রাম আমরা বয়কট করলাম। বহু আশা নিয়ে আমরা এখানে আসছি যে আমরা এই সমাবর্তনটা উপভোগ করব এবং আমরা নিউজ করব, এবং জাতীয় পর্যায়ের এটা নিউজ, শুধু জাতীয় না, এটা একটা আন্তর্জাতিক বিষয়ের একটা নিউজ ছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমাদেরকে কার্ড টার্ড দিয়ে শুধু টেলিফোনে রাখা হয়েছে। আমরা টেলিফোনে কথা শুনেই কিন্তু সবাই চলে আসছি। আসার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা এবং ভিসি স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, তাদের যে বক্তব্যটা আমরা নিব, এই বক্তব্যটা আমাদের ক্যামেরা দিয়ে ধারণ করতে দেওয়া হবে না। তারা তাদের নিজস্ব ক্যামেরা দিয়ে এইটা করতে লাগবে। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, সাথে সাথেই আমি বলছি যে আপনারা এটা অন্তত উপদেষ্টা হোক বা ভিসি স্যারকে বলেন যে আমরা সাংবাদিকদের আমাদের নিজস্ব ক্যামেরা আছে, আমাদের ক্যামেরা পার্সন আছে, তাদেরকে দিয়ে আমরা এটা ছবিগুলো আমরা তুলব। কিন্তু এই সিদ্ধান্ত তারা দিতে পারেনি।